নাটকের নায়ক মিঠুন চক্রবর্তী, যুবকেরা চেনো না? ফাটাকেষ্ট। ও গত 2 দিন আগে বক্তব্য দিয়েছে যে বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে কথা বলে আমরা বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনে যাব, বাংলাদেশকে দেখে নেব। আমরা ফাটাকেষ্টকে বলি, ও মিঠুন চক্রবর্তী, এটা ফাটাকেষ্টর মিনিস্টারি সিনেমা না। এ কথা কর না কে? যে সিনেমার ভেতরে 7 দিনের জন্য মিনিস্টার হলেন আর সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাজধানী বন্ধ করে দিলেন, ওই নাটক আর সিনেমা আর বাস্তবতা এক না। তার কারণ এ হলে বিজেপি দলের নেতা, নরেন্দ্র মোদীর দালাল, শুভেন্দু অধিকারীর দালাল। ভোটে দাঁড়াইয়া পারেনি, মমতা ব্যানার্জির সাথে চুবনি খাইছে। তার মানে বোঝা গেল ওই ভোটের সিনেমার ভেতরে মন্ত্রী হওয়া আর বাস্তব মাঠে ভোট করাই এক না। সুতরাং মিঠুন চক্রবর্তীকে বলি, বাংলাদেশের অনেক লোকজন তোমাকে ভালোবাসে, তোমার ভক্ত, তোমার সিনেমা দেখে, কিন্তু মনে রাখবা নাটক সিনেমার চেয়ে বাংলাদেশের জনগণ জীবন দেয় দেশের জন্য। তুমি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবা, আমার দেশের জনগণ তোমার জন্য ভালোবাসা নয় জুতোর মালা নিয়ে রেডি থাকবে। কোন আগে কি নাটক সিনেমা না আগে দেশ? আগে বাংলাদেশে এসে বক্তব্য দিত যে আমার ও পার বাংলাও যা এ পার বাংলাও তাই। বাংলাদেশে আমার দাদির বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, পাম মাত্র যেন বাংলাদেশের লোক আর সিনেমা দেখে। ময়না তুমি খারাই ভুলে গেলা, এখন তুমি বক্তব্য দিচ্ছ বাংলাদেশকে দেখে নেবো, অ্যাটাক করব। মিঠুন চক্রবর্তী তুমি জানো না বাংলাদেশের ছাত্র জনতা 18 কোটি রাজপথে নেমেছে, স্বৈরাচার হাসিনা পালাতে বাধ্য হয়েছে, আবারও প্রয়োজনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে প্রস্তুত আছে। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছেড়ে দেব না। শুভেন্দু অধিকারী আমার দেশের বিরুদ্ধে বলেছিল, এখন ও নিজেই জুতো পিঠা খাচ্ছে। আমাদেরকে বলে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে হামলা হয়। কিছু কিছু সাংবাদিক আছে, ময়ূক রঞ্জন ঘোষ, যুবকেরা জানো না? মনে হয় এগুলো সাংবাদিক না, এগুলোর মলম বিক্রেতা, হকার। আপনাদের এলাকায় পাগলা মলম বিক্রি হয় না? শ্রীপুরের ট্যাবলেট ওই রকম এই মলম বিক্রেতা হকার সাংবাদিক লাপাই, শুধু ছাগলের মতো লাপাই আর সংবাদ পড়ে। এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো, চিৎকার করে কোন এই স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা কোন হিন্দুদের বাড়ি করে হামলা করেছেন? ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছেন? আমরা হিন্দুদের বাড়ি করে হামলা করিনি, বরং দুর্গাপূজার দিনে জামাতের লোকজন, বিএনপির লোকজন, চরমনাই, কওমি, আলিয়া, আমরা তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছি। আমরা ওদের পুজো মণ্ডপ নিরাপত্তা দেই, আর ওরা ভারতে আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে। আমরা নরেন্দ্র মোদীকে বলি তোমরা নিজের সরকারি তেল দাও। আচ্ছা এই যে চাল ঝাড়ে না, চালুন চেনেন? চালুনি চেনেন না? হ্যাঁ, ওই যে মুড়ি খই এগুলো ঝাড়াঝাড়ি করে আমার মা বোনেরা চেনেন না? এই চালুন শুয়ে করছে কেউ শুই, তোমার কোনো 5-7 মানে ফাঁকা, পেছনে কি ফাঁকা, তখন শুই বলছে আমার তো এক ফাঁকারে পাগলা, তোর যে পুরো তলা ফাঁকা। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের দিকে আঙুল দেখায় 2-1টা ঘটনা ঘটে, তাও ওগুলো কিন্তু আসলে আমরা ঘটাই না, ওরা নিজেরাই ঘটে ষড়যন্ত্র করে। এই যে জামাত বিএনপির লোক এইবার যখন মন্দির নিরাপত্তা দিল, আমার দেশের কিছু আবার তেলতেলা ফতুয়া বাজ আছে, এরা কয় বিএনপি জামাতের এতই ক্ষমতার যাওয়ার লোভ রে, ওদের দুর্গ নিরাপত্তা দিচ্ছে। ওই বাটপার জানে না বিএনপি জামাত দুর্গ নিরাপত্তা দেয়নি, ওদের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়েছে। ওরা চেয়েছিল নিজেরা মন্দিরে হামলা করে ভাঙ্গে দেশের মধ্যে দাঙ্গা বাঁধাইয়া ওই স্বৈরাচারকে আবারও ঢুকতে চেয়েছিল, কিন্তু আমরা সেই ষড়যন্ত্রে পাও দেই নাই। তাহলে আমরা হিন্দুদের নিরাপত্তা দিচ্ছি। পরিষ্কার করে বলি, বাংলাদেশে হিন্দুদেরকে আমরা জামাই আদরে রেখেছি, তাদেরকে নিজেদের ভাইদের মতো ভালোবাসি, কিন্তু ভারতে তোমরা মুসলমানদেরকে দিনে দুপুরে জবে করে হত্যা করতেছ। সুতরাং বলতে চাই, বাংলাদেশ নিয়ে তোমাদের নাক গলাতে হবে না। তোমরা ভারতের নিয়ে টেনশন করো, আমার দেশ নিয়ে টেনশন করা লাগবে না। ভারত বলছে বাংলাদেশে পেঁয়াজ রসুন আদা দেবো না, পাকিস্তান প্রতিদিন 1 জাহাজ করে পেঁয়াজ পাঠাচ্ছে। আচ্ছা ভারত যে আমাদের পেঁয়াজ মরিচ দেয়, এগুলো কি মাং না? ফ্রি না, টাকা নেয়। এ টাকা দেয় যদি কিনে খাওয়া লাগে, তুই এক ভারত দিব না, আরো 227টা কান্ট্রি রেডি আছে। ভারত দিচ্ছে না, পাকিস্তান পেঁয়াজ পাঠাচ্ছে, আর পাকিস্তান হলো ভারতের সতীন। যেরকম কে এখন আমরা প্রীতি করতেছি ভারতের সতীনের সাথে, আর ওদের অন্তরে জ্বালা জ্বালা।
পাকিস্তান আবার বলছে আমরা সেনাবাহিনী পাঠাবো বাংলাদেশের লোকজনদেরকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়ার জন্য। আল্লাহু আকবার কোন। পাকিস্তান বাংলাদেশ আমরা যদি মিল হয়ে যাই, পারস্পরিক ভিত্তিতে সহযোগিতা করি, ওই নরেন্দ্র মোদী দাদার ঘুম হারাম হয়ে যাবে। শেখ হাসিনাকে ওরা বলতো হাসিনা নাকি রোল মডেল। রোল মডেল কি মডেল? আসলে রোল মডেল ভাই আমি বুঝছি করদিন আমার দিক তাকান। ওই যে পাকিস্তান বাশার আল আসাদ, হাসিনা যেই পথে পালিয়ে গেছে উনিও সেই পথে পালিয়ে গেছে। এখন আমরা চাচ্ছি ওই মডেলটা নরেন্দ্র মোদীও ধরুক, সে কদিন পালায়। ওই নরেন্দ্র মোদী পালালে পৃথিবীর মুসলমানেরা খুশি হবে। আলোচনা চলছে, যাবে না। ওই কবরের মধ্যে শুধুমাত্র একমাত্র দেখা হবে যেই জিনিস, তার নাম হলে নামল। এই জন্য আল্লাহর কোরআন বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে। এ গাজীপুরে মুসলমান গভীর মনোযোগ। এই যে প্রচন্ড শীতের ভেতরে আপনি যেই পোশাকগুলো পরে আছেন, গেঞ্জি পরেছেন, শার্ট পরেছেন, শীতের কাপড় পরেছেন, গায়ের কাপড় পরেছেন, একটাবার কি চিন্তা করে দেখেছেন চোখ যদি বন্ধ করেন ওই কবরের মধ্যে শীতের কোনো কাপড় যাবে? আপনি বাড়ির মধ্যে যেই খাটের উপরে ল্যাপ কম্বল তোষক করে দিয়ে ঘুম পাড়েন, ওই ল্যাপ কম্বল কোনো তোষক কিন্তু কবরে যাবে না। আপনি 10 তলা বিল্ডিং করেছেন, 2 তলা বিল্ডিং করেছেন, টিন শেডের ঘর করেছেন, ওই ঘর কিন্তু কবরের মধ্যে থাকবে না। এই বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক ছিলেন গীতিকার আব্দুল গাফফার খান, একটা গান লিখেছিলেন যেই গানটা তামাম পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে গেছে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তিনি যেই বাড়ির মধ্যে বসে এই গানটা লিখেছিলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। গত 1 মাস আগে তিনিও বাড়িটা ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেল। তার মানে তিনিও প্রমাণ করলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। একটু সবাই বলেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে ধনী। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে ধনী। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতায় টানে দিলে মালিক, সুতায় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে ধনী। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কাপাসিয়ার মুসলমান গভীর মনোযোগ। প্রতিদিন আপনাদের মাহফিল শোনার দরকার নাই। একটা মাহফিল আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে যদি আপনি আমলের নিয়তে কথাগুলো শুনতে পারেন। এই যে লক্ষ টাকা দিয়ে মাহফিল করতেছেন, প্রতি বছর 2 দিন ব্যাপী মাহফিল করে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে না পারি? যেই কবর নবীকে চিনল না, যেই কবর হাসান হোসেনকে চিনতে পারে নাই, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনতে পারে নাই, ওই কবর চিনবে আমল। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যতদিন ভুল করেছি, নিজের অজান্তেই গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের কথা যদি বাবা মা জানতো, আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। গুনাহের কথা যদি স্ত্রী জানতো, স্বামী বলে পরিচয় দিত না। সন্তান যদি জানতো, আমাদেরকে বাবা বলে পরিচয় দিত না। এই গাজীপুর কাপাসিয়ার মুসলমান নিজের অজান্তে কত অপরাধ
করে ফেলেছে। আজকে আমরা তওবা করব, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর আমরা কখনো কোরআন সুন্নাহ বিরোধী কাজ করব না, আল্লাহ রাসূলের হুকুমের বরখেলাপ করব না। আল্লাহ যতদিন বেঁচে আছে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব, রমজান মাসে রোজা রাখব, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলব। এই জমিনের মধ্যে কোরআনের সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে মেনে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য কারা কারা শপথ নিতে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহকে মাফ করে দেন হে আল্লাহ। আজকে মাহফিলকে আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কবর খুঁড়তে খুঁড়তে আবু জর কবর ছেড়ে পালিয়ে গেলেন। ফাতেমা ঘরের মধ্যে আছে, কিভাবে কবর হয়, জৌরা ডিগ্রি কেন হলো, আর মিনিট 5 আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এবার বোঝা গেল। এই যে নেতা বলতেছে আরো 1 ঘন্টা। আল্লাহ আকবার কোন, আল্লাহ আকবার কোন। আগে মাহফিলে এসে নেতাগুলো মাহফিল বন্ধ করে দিত, আর এখনকার নেতারা এসে বলে হুজুর চালান। এটাই হলো সময়ের পরিবর্তন। কতক্ষণ ঠিক কিনা? আগে পুলিশ যদি মাহফিলে আসতো শ্রোতারা ভাবতো ভাই মাহফিল বন্ধ, না হলে বক্তা গ্রেপ্তার, না হলে কমিটি গ্রেপ্তার। আর এখন মাহফিলে পুলিশ আছে বন্ধ করার জন্য না, মঞ্চত বসে ওয়াজ শুনে তারা নিরাপত্তা দেয়। আজকে দেশের পরিবর্তন হয়েছে, আমরা একতা হয়েছি, আর কোন জালেম শক্তিকে আমরা আসতে দেব না। আর ওই ভারতের মধ্য থেকে